আচার্যর কাছে যাবো। অরিন্দম দা, দেখুন, শাহ আলম দা ঠিক বলছেন যে এটা যদি বিজেপি শাসিত রাজ্যে হতো বা অন্য কোনো রাজ্যে হতো, এটা সবচেয়ে বড় এজেন্ডা হতো। এটা ইন্টারন্যাশনাল প্রেস বলতো, লুক হোয়াট ইজ হ্যাপনিং ইন ইন্ডিয়া, লুক হোয়াট ইজ হ্যাপনিং ইন যোগী আদিত্যনাথ ইউপি। এটা পশ্চিমবঙ্গে একটা ইস্যু হচ্ছে না, তার কারণ ন্যারেটিভটা খাপে খাপে মিলছে না। তামান্নার বিচার আমরা চাই এবং এটার জন্য আমরা লড়ে যাব। আমি জানি না বামপন্থীরা কেন রাস্তায় আবার নামছেন না, এটা সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত বামপন্থীদের। সিপিএম পার্টি অফিসে এর থেকে বড় কোনো মিটিং হতে পারে না। তামান্না নিয়ে এই মুহূর্তে সিপিএম সিপিআই এর গোটা রাজপথ উত্তাল করে দেওয়া উচিত। কিচ্ছু হচ্ছে না। তামান্নার মা এই মুহূর্তে হাসপাতালে শুয়ে রয়েছে। তামান্নার মার সাথে এই ভয়ঙ্কর যে নির্যাতনটা যারা চালালো তারা বুক ফুলিয়ে ঘুরছে। আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, আমরা উন্নয়নে কুলদীপ সেঙ্গারকে জেলে আবার ঢোকাতে পেরেছি। মিডিয়া ক্যাম্পেন অনেক কিছু বদলে দিতে পারে। তামান্নার ক্ষেত্রে কেন আমরা একজোট হব না? অরিন্দম দা। ময়ূকবাবু, খুব মর্মান্তিক একটি ঘটনার ইস্যু নিয়ে আজকে আপনি উত্থাপন করলেন এবং তামান্নার মায়ের যে মর্ম বেদনাটা নিয়ে আপনাদের যে ফিলিংটা, তার জন্য আপনাকে স্যালুট জানাই। এখানে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছেন, আমি পুলিশ চাকরি করেছি 38 বছর। যারা এখানে অন্য ধরনের কথা বলছে তাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত কেসগুলো আমরা করেছি ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। এই যে আজকে তোহা সিদ্দিকী যে বক্তব্যটা বলেছে, আপনাদের মনে আছে, আপনারা দেখিয়েছিলেন, তোহা সিদ্দিকী আজকে দৃঢ় কণ্ঠে বলেছিল যে কেন আমাদের মুসলিম সম্প্রদায়কে আজকে এত অ্যারেস্ট হচ্ছে, কেন তাদের বোম নিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে, আর তারা কেন আজকে ইলেকশনে নেমে পড়ছে, তার জন্য তার বিরুদ্ধে আজকে লেগে পড়েছে। আমি আপনাদের বলছি, তামান্নার যে কেসটা, that there is a still vivid by memory, that is April 2025। আপনি বলুন মালদাতে জুলাই, মালদাতে 13 বছরের তামান্না আজকে এফআইআর নেমড অ্যাকিউজড হয়েছিল 24 জন, মাত্র 10 জন অ্যারেস্ট করে আজকে চার্জশিট দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলছি তন্ময়বাবু, অন্যান্য গেস্টদের, আপনি দেখে নেবেন যে এই স্টেট পুলিশ যে সমস্ত আজকে বাহবা নেওয়ার জন্য 50 ডেজ 52 ডেজে আজকে যে চার্জশিট দিয়ে দিচ্ছে, দেখবেন আপনি হাইকোর্টে সব জামিন পেয়ে যাবে। কারণ আপনি দেখে নেবেন কিভাবে আজকে যারা অ্যাকিউজ তাদেরকে আজকে সাক্ষী করে দিচ্ছে। আমি আপনাদেরকে আবার আজকে বলছি, আনিস খান, আপনারা দেখে নেবেন, আনিস খান থেকে শুরু, তার বাবা আজকে কান্না করছে। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মৃত্যু হচ্ছে। আচ্ছা, আপনি বলছেন আজকে তামান্নাকে ইস্যু নিয়ে গুজরাটে যদি হতো, আপনার মনে পড়ে গুজরাটে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, তার জন্য আজকে মালদা ছুটে গেছে 2 জন মন্ত্রী। কিভাবে আজকে বোঝাচ্ছে, হ্যাঁ তুমি বলো তুমি বলো। আর আমার এখানে 2000 গিভিং ওয়ান এক্সাম্পল, 2023-এ 56 জন ভোটারকে মৃত্যু হয়েছিল, বিফোর আফটার অ্যান্ড ডিউরিং, তার মধ্যে 27 জন মুসলিম সম্প্রদায়। কেউ চ্যালেঞ্জ করবেন আমার সাথে? ভাঙড়ে আজকে 7 জনের যে মৃত্যু হয়েছিল, কোন মিনিস্টার কেউ কি আজকে গিয়েছিল ভাঙড়ে যে আমার মুসলিম সম্প্রদায় আহারে কেন মারা যাচ্ছে? আমি আপনাদের একটা কথা বলছি ময়ূকবাবু, ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল যে আজকে আমাদের পুলিশের কি নেই। সেদিন আপনি আপনাদের বলে দিচ্ছি যে মুসলিম সম্প্রদায়কে কাজে লাগানো হচ্ছে। আপনি কি বলছেন? কেন আজকে হুমায়ুন কবির যে একটা বক্তব্য রেখেছে, এটা রোমহর্ষক বক্তব্য। সেটা বলেছে আমি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কীর্তি সব ফাঁস করে দেবো। এই কথাটা বলেনি, আপনারা দেখাননি, তাহলে ওনার কাছে কি আছে? এবং শুধু তাই নয়, আরো অ্যাড করেছে যে থানা থেকে পর্যন্ত আজকের টাকা কোথায় যাচ্ছে সেটা আমি ফাঁস করে দেবো। এটা মিথ্যা কথা? আমি মিথ্যা কথা বলছি? আপনার টিভি চালান যে কিভাবে উনি আজকে স্প্রেড করে দিচ্ছে। কেন আজকে হাজার হাজার মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কেন তাদের আজকে ছুটে এসছে। আমি নারী পুরুষ বুঝি না ভাই, আমি বুঝি শুধু মানুষ। আমার এই বাংলায়, আমার এই ভারতকে যারা আজকে স্বাধীনতা থেকে আজকে মাতৃভূমিকে মুক্ত করেছে, তারা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে মিলে। কেন আজকে বিভেদ? ময়ূরবাবু একটা কথা বলছি, রাজা হতে গেলে না রাজধর্ম পালন করতে হয়। আপনি প্রথম ইস্যু করলেন বাংলা এবং বাঙালি ভালো থাকবে না। শুনুন,
বাঙালি কারা? যে বা যারা দাঁড়ান আপনি অনেক বলেছেন, আমাকে একটু বলতে দিন, আমাকে বলতে দিন। বাঙালি মাল খাচ্ছে বাইরে বিজেপি শাসিত রাজ্যে দেখতে পাচ্ছেন না আপনি? একচোখে দেখেন কেন সবকিছু? বাঙালি হচ্ছে একচোখে দেখেন কেন? যে এই কদিনাকে জুয়েল আপনি বলতে দেবেন না, আপনি এবারে প্যাড স্পিকার, আপনাদের ইস্যু হচ্ছে কোনো বক্তব্য বলতে দেবেন না। আপনি বাঙালি বেশ অরিন্দম দা আমি থামাচ্ছি আমি নিশ্চয়ই জানি বেশ অরিন্দম দা জিজুলদা আমি থামাচ্ছি আপনি বেশ এটা কথা বলে এগুলোকে নিয়ে চলে যাচ্ছে, কথা বলে একদম আমি দুজনকে থামাচ্ছি। গয়না বিক্রি করে বেশ একদম হয়ে গেছে জমির মাটি বিক্রি করে যাচ্ছে। বেশ শান্ত হন। আমি না আমি আবার আসবো ইমরান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।